তাহলে তুমি কেন এসেছো? আমি যাচ্ছি আমার বাবা মাকে। বাবা মা কোথায় তোমরা? দুঃখিত ভাইজান, এখনই ডাকতেছি। খালাম্মা, খালুজান, বড় ভাইজান, ছোট ভাইজান ডাকে। কি ব্যাপার রোহন, আর চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি তুমি বুঝতে পারছো না বাবা? তুমি এত বড় লোক কেন? ঢাকা শহরে তোমার এত বাড়ি গাড়ি কেন? তোমার এত বড় বড় ব্যবসা কেন? তুমি কেন বড় লোক সেটার উত্তর দাও আমাকে। আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি অনেক বড় লোক, তাতে হলোটা কি? অনেক কিছু হয়ে গেছে বাবা, তুমি তো কোনো কিছুর খবর রাখে না। দুনিয়াতে এত মানুষ গরিব, তুমি কেন গরিব না বাবা? দুনিয়াতে এত মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তুমি কেন ব্যবসা করো? দুনিয়াতে এত মানুষ বস্তিতে থাকে, গ্রামে টিনের ঘর করে থাকে, তুমি কেন ঢাকা শহরে একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকো? কি বলছিস? পাগল হয়ে গেছিস? বাইরে থেকে কিছু খেয়ে এসছিস নাকি? আমার কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই মা, সেটা তুমি খুব ভালো করেই জানো। বাবা, তুমি এত বছর বড়লোক ছিলে, আরাম আয়েশের জীবন পার করেছো, এখন আর এসবের দরকার নাই। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সয় সম্পত্তি যা আছে সব এতিমখানায় দান করে দাও। চলো, কালকে থেকে আমরা গরিব হয়ে যাই, কালকে থেকে আমরা বস্তিতে গিয়ে থাকি। আনিস, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছিস না যে ও আর মানুষ নাই, রোহান নাই, ও পাগল হয়ে গেছে? ডাক্তার ডাক, অ্যাম্বুলেন্স ডাক। আমরা তো অনেক বছর বড়লোক ছিলাম, সুখে শান্তিতে আরাম আয়েশে ছিলাম। চলো না, আমার জন্য, আমার ভালোবাসার জন্য কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। জীবনেও না। ফালতু কথা বলার জায়গা পাস না? আমি সারা জীবন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছি, এই বয়সে সেগুলো আমি উপভোগ করব। আর তোর ভালোবাসার জন্য আমি এগুলো সব বিসর্জন দিয়ে রাস্তায় নেমে যাই না? ফালতু কথা কোথাকার। আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না। ভাইয়া, তোমার তো বয়স কম, শরীরের শক্তিও বেশি। চলো না, কালকে থেকে দুই ভাই মিলে গরিব হয়ে যাই। কালকে থেকে দুই ভাই মিলে ভ্যান অথবা রিক্সা চালাবো। কখনো না। আমি বড় লোক হয়ে জন্মেছি, বড় লোক হয়ে সারা জীবন থাকবো। তাছাড়া আমার এখনো বিয়েই হয়নি। তোর কথা মতো যদি আমি গরিব হয়ে যাই, রিক্সাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, তাহলে কোন ভদ্রলোক তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? হ্যাঁ না রে ভাই, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা গরিব হওয়া কোনো মতেই সম্ভব না। কি করতেছেন? হ্যাঁ রিয়া, দেখো আমাকে নিরীহ হবে, ও জালিমের মতো আমাকে মারতেছে। আপনি ওনাকে মারতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার। উনি ড্রাইভার? সে আমার গ্যারেজের গাড়ি চালায়, আমার গ্যারেজে এক একজন গাড়ি সারতে দেয়, আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটনি দেখায়। গরিবের ঘরে জন্ম নিয়ে ও বড় লোক সাজে। ও একটা মেয়েরে পড়ানোর জন্য এসব করে। আমি কি করবো? ওরে আমি আপনি মারেন না, প্লিজ মারেন না, আমি দেখতেছি ব্যাপারটা, আপনি প্লিজ যান। আপনি এমনিতে একটা মেয়ে মানুষ, তারপর আপনি অনেক সুন্দরী, আপনার জন্য আমি মাফ করে দিলাম। কিন্তু শোন রোহান, এরপরে তুই যদি গরিব হয়ে এরকম বড় লোক আর অভিনয় করতে যাস, তাহলে তোর খবর আছে, সেদিন আমি তোর মাইরিয়ে ফেলাবো। এই, উনি কি বলে গেল? আপনি কি সত্যি সত্যি ড্রাইভার, গরিব? হ্যাঁ রিয়া, আমি এক অসহায় ড্রাইভার, প্রচুর গরিব। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে? তোমাকে পড়ানোর জন্য। মানে? আমার বন্ধুরা বলছে কি, মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না, যার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আইফোন, বাইক এইসব আছে, তাদেরকে শুধু পছন্দ করে। এই জন্য আমি বড়লোক সাইজা তোমাকে পটানোর চেষ্টা করছি। ছি 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 ছি, আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড় লোক সাজার অভিনয় করছেন। আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মারি। তুমি আমাকে মারো, কাটো, যাই খুশি তাই করো, কিন্তু আমি তো গরিব, তোমারও পছন্দ গরিব। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই, তাই না? বাধা আছে? আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই, করলে ডাইরেক্ট বিয়া করব। তাহলে তো আরো ভালো। তাহলে আর দেরি করতেছি কেন? চলো কাজে অফিসে যাই, বিয়া করে বাড়িতে উঠে যাই। আস্তে আস্তে, এত গরম খাইলে জিব্বা পুড়ে যাব। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে, আমি তো আসমান থেকে টপ করে পড়ি নেই। আব্বা আম্মা বড় ভাই, এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আচ্ছা, আপনার আব্বা কি করে? ঝালমুড়ি গাছ। ও, আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতে চাই। কেন? বিয়ে শাদীর ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করুন কিনা। কি আপনার আব্বার ঝালমুড়ি খাওয়াইবেন না আমারে? অবশ্যই খাওয়াবো। কালকে 10 মিনিটের জন্য তুমি ঝালমুড়িওয়ালা হয়ে যাও, সে যাতে এসে দেখে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছে। তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রোহান? আমি এই শহরের একজন নাম করা শিল্পপতি, আবার একটা নাম ডাক আছে, আমার একটা সম্মান আছে। আমি যদি ফেরিওয়ালা হয়ে, মানে ঝালমুড়িওয়ালা হয়ে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি, আমার মান সম্মান থাকবে? মান সম্মান গেলে মান সম্মান পাবা, কিন্তু তোমার ছেলে তার ভালোবাসার মানুষের জন্য যদি হারিয়ে যায়, তুমি কি ছেলে পাবা? হারা যাক,
এইরকম ছেলে আমার দরকার নাই। এটা কি ধরনের কি হয়েছে বাবা? তুমি বাবার ছেলে কি নিয়ে ঝগড়া করছো? দেখো না মা, আমি যে মেয়েটাকে পছন্দ করি সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলেছি যে আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না। কালকে শুধু 10 মিনিটের জন্য সে ঝালমুড়ি বিক্রি করবে, আমার ভালোবাসার মানুষটা এসে তার হাতে ঝালমুড়ি খাবে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না ঝালমুড়িওয়ালা হতে। বাসার ছেলেটা ছোট্ট একটা আবদার করেছে, ওর আবদারটা রাখো না প্লিজ। আমাকে ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করতে বলছে, এইটা তোমার কাছে ছোট্ট আবদার মনে হচ্ছে? ছেলে দুইটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। চুপ, আওয়াজ নিচে নামিয়ে কথা বলো। আমার ছেলে তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা চায়নি, তোমার কাছ থেকে মাত্র 10 মিনিট চেয়েছে ঝালমুড়ি বিক্রেতা হিসাবে। বাবারা ছেলের জন্য অনেক কিছু করতে পারে, আর তুমি তোমার ছেলের জন্য এই মানে ঝালমুড়ি আলা হতে পারবে না? কি বাবা, ঝালমুড়ি খাইবেন? কি ব্যাপার, আপনি না কইলেন হ্যাঁ আপনার আব্বা লাগে, দিয়ে আপনার মামা করে ডাক্তার। ওই আসলে বয়স হয়েছে তো, ঠিক মতো চোখে মুখে দেয় না, চোখে আফসা আফসা দেখে, ভাবছে যে আমি কাস্টমারদের মামা কয় তো, এই জন্য আমারও মামা কইছে, তাই না? কিসের আমি চোখে আপচা দেখি? আমি পরিষ্কার দেখতেছি। হয়েছে কি মা, কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছি। তার মানে চাচা উনি সত্যি আপনার ছেলে? সত্যি আমার ছেলে। আমার ছেলে না হইলেই তো ভালো ছিল, কেন চাচা? ওর কারণেই তো আমি গরিব হয়েছি। না, মানে আমার কারণেই তো গরিব হয়েছে। ঝালমুড়ি বেচা কয় টাকা পাই বলো মা? এইটা দিয়ে ওরে আমি খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, একটা ভালো জামা কিনা দিতে পারি না। তার চাইতে বড় লোকের ছেলে হইলে ভালো ছিল না? চাচা আপনার দুইটা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? বটে পইটা। অভ্যাসে অভ্যাস মানে? মানে হচ্ছে কি, যার চুরি করার অভ্যাস সে কি চুরি ছেড়ে থাকতে পারবো? আমার আব্বার ওই রকম ঝালমুড়ি বেচার অভ্যাস, সে ঝালমুড়ি না বেচে থাকতেই পারে না। একবার সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কেবিনে শুয়ে শুয়ে সে এমন করে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। তখন নার্স এসে বলে কি, এ কি সে কি পাগল হয়ে গেল নাকি, সে ঝালমুড়ি ঝালমুড়ি করে কেন? তখন বলছি যে অভ্যাস, এই হলো সেই অভ্যাস। ও চাচাই মনে হয় ঝালমুড়ি বেচতে অনেক পছন্দ করেন না? অনেক। তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না। আমি তো একজনের জন্য চাপে পড়া ঝালমুড়ি বেচতেছি। সে একজনটা কে চাচা? পেট মা, পেট। পেট না চললে তো জীবন চলে না। এই ঝালমুড়ি বেচা পেটের খাবার জোগাড় করি। শহরের বিখ্যাত ঝালমুড়ি। চাচা এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, খাওনি যাইতেছে না। খাওয়া যেতেছে না, কিসের ঝালমুড়ি বানাইছো? সারা জীবন ঝালমুড়ি বানা গেলা, 42 বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি, বানাইছো তুমি, খাওয়া যেতেছে না, তোমার একটা টাকাও দেবো না। এ বুড়ি, এই আসো, কি টাকা বানাইতে পারো না ঠিক মতো? ভাইজান, রিক্সা চালানো তো অনেক কষ্টের কাজ, এত কষ্টের কাজ করেন কেন? একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা আছে। বড় ব্যবসা মানে? ওই ভাঙ্গারি মালের ব্যবসা। আমার ভাই রিক্সা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙ্গারি মাল টাল নেয়, ওই ভাঙ্গারি মালের ব্যবসা করে। মানে ব্যবসা ছোট, মানে আল্লাহ চাইতো কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হইলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই বাড়াই গুলো, ছোট ব্যবসাটা বড় করে কইছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠেনি। ভাইজান রিক্সা চালান আর ভাঙারির ব্যবসা করেন, এর মধ্যে আপনার এত ব্যস্ততা? কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। ভাইজানের রিক্সা চালানো দেখে মনে হইলো কি হ্যাঁ মনে হয় ভালো মতো রিক্সা চালাইতে পারে না? না না, রিক্সা ঠিক মতো চালাইতে পারে, ওই আজকে ঘুমের কারণে ঠিক মতো চালাইতে পারে নাই আর কি। ঘুমের জন্য মানে? মানে আমার ভাইয়ের একটা বদ অভ্যাস আছে বুঝছো, লুডো খেলা। সে কি করছে, কালকে সারা রাত ওই রিক্সা অ্যাসোসিয়েশনের অফিসে বসে বসে লুডো খেলছে, ঘুমাইতে পারে নাই, সকাল থেকে ঝিমাইতেছে, এই জন্য ঠিক মতো রিক্সাটা চালাইতে পারে নাই। বড় লোক ধনীদের তুমি ঘৃণা করো, তোর পেছনে কারণটা কি যদি বলতে? কারণ আমার বাবা অনেক বড় লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা মা একজন আরেকজনের ভালোবেসে বিয়ে করছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আমার বাবা কখনো তাকে ভালোবাসে নাই। সে শুধু ভালোবাসতো তার টাকাকে। সে আমার মাকে আমাদেরকে ঠিক মতো সময় দিত না, বাসায় আসতো না, আর যদি আসতো অনেক রাত করে বাসায় আসতো।
আমাদের কোনো খোঁজ খবর নিত না। একদিন বাবা হঠাৎ অন্য একজনকে বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এই কষ্ট আমার মা নিতে পারে নাই। সে কিছুদিন পরে স্ট্রোক করে আমাদের চোখের সামনে মরে গেছে। এরপর থেকেই বড় লোকদের প্রতি আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, কারণ বড় লোকদের মধ্যে কোনো মন নাই, ভালোবাসা নাই, ফিলিংস নাই। তারা কোনো মানুষকে ভালোবাসতে পারে না। তারা শুধু ভালোবাসে তাদের টাকাকে। তাদের কাছে টাকাই সব। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি জীবনে কখনো বিয়ে করে আমি বড় লোক কাউকে বিয়ে করব না। তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি, আমারও খারাপ লাগছে শুনে। তবে কি জানো মা, পৃথিবীর সব মানুষ কিন্তু এক না। বড় লোকদের মধ্যেও খারাপ মানুষ থাকে, গরিবের মধ্যেও খারাপ মানুষ থাকে। রোহান কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রোহান যদি তোমাকে বিয়ে করে তুমি খুব সুখে থাকবে। একদিনের জন্য রোহান তোমাকে কষ্ট দেবে না। হ্যাঁ মা, আমার ভিতরে কিছুটা অহংকার আছে, কিন্তু আমার ছেলের মধ্যে না কোনো রকম কোনো অহংকার নেই। ও সত্যি তোমাকে ভালোবাসে। তুমি যদি ওকে বিয়ে না করো, ও ভীষণ কষ্ট পাবে। রিয়া, বোন আমার, আমি ওনাদের বাসায় অনেকদিন ধরে কাজ করতেছি। ওনারা অনেক ভালো মানুষ। আমাদের বাবার মধ্যে অহংকার ছিল, কিন্তু ওনাদের কারোর মধ্যে কোনো অহংকার নাই। রোহান ভাই তোকে অনেক ভালোবাসে। সে খুব ভালো একজন মানুষ।